আজকে চললাম দিনাজপুরের মোহনপুর রাবার ড্যাম দেখতে। পার্বতীপুর থেকে মেঠো পথ ধরে গ্রামের মধ্য দিয়ে দেখব প্রকৃতির আসল রূপ। পার্বতীপুরের থেকে বের হয়েই শুরু হলো আসল মজা। দুই পাশে সবুজ ধান ক্ষেত, মাঝখান দিয়ে লম্বা করে মেঠো পথ, মাঝে মাঝে গ্রামের উঠান, গরু চড়াচ্ছে ছোট বাচ্চারা। এই পথটাই মনে করে দিল বাংলাদেশের সৌন্দর্য আসলে শহরে নয়, গ্রামে লুকানো। প্রায় কিছুক্ষণ রাইড করার পর সামনে থেকেই দেখা দিল রাবার ড্যামের বিশাল পানি এবং দূর থেকে শব্দ শোনা। পানির গর্জন, যে গর্জন আসলে সবাইকে মোহিত করে। প্রতিবারের ন্যায় এবারও আমার একজন ট্যুর পার্টনার ছিল। সে আসলে আর কেউ নয়, সে আমার খুব কাছের বন্ধু ইমন, যে আসলে শুধু ঢাকা থেকে আসছে এবং ঢাকা থেকে আসছে দিনাজপুরকে এক্সপ্লোর করার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমরা আসলে একেবারেই যে প্রান্তিক জীবনযাপন, একটা গ্রামের মানুষের যে প্রান্তিক জীবনযাপন, সেই জীবনযাপনটাই তুলে ধরার চেষ্টা করছি। তাদের যে রাস্তাঘাট, এখানে দেখতেই পাচ্ছেন যে রাস্তাঘাটটা আসলে কিছুটা হয়তো মেঠো পথ ছিল, তো তাছাড়া আসলে পুরো রাস্তাটাই পাকা ছিল, বাট রাস্তাটা গ্রামের ভিতর দিয়ে হওয়ার কারণে খুবই সরু একটা রাস্তা। তো সেই রাস্তা দিয়েই আমরা আসলে পার্বতীপুর থেকে যাচ্ছি দিনাজপুরের মোহনপুর, এবং সেই মোহনপুরে আসলে রাবার ড্যামটা অবস্থিত। এই রাবার ড্যামটা অবস্থিত মূলত আত্রাই নদীর উপরে, এবং সেই আত্রাই নদীর উপরে আসলে বাঁধ দিয়ে এই পানিটাকে আসলে বিভিন্ন কাজে লাগানোর জন্য একটা ছোট্ট প্রচেষ্টা করা হয়েছে। যদিও আমাদের প্রধান উদ্দেশ্য কিন্তু শুধু রাবার ড্যাম দেখা নয়, দিনাজপুরের যতগুলো প্লেস রয়েছে যেগুলো আসলে মানুষজন দেখতে চায়, তো সব কিছুই আসলে ধারাবাহিকভাবে আমার ভিডিওতে আনার চেষ্টা করব। রাস্তাগুলোর প্রতিটা বাঁকে বাঁকে আসলে এক একটা গ্রামের গল্প লেখা থাকে। তো আমরাও এরকম একটা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। গ্রামটা মূলত আমবাড়ির কোনো কিছু আশেপাশে হবে। তো আমরা আসলে ভালো রাস্তা দিয়ে, মানে আর কি মেইন রোড দিয়েও যেতে পারতাম, সেটা মূলত একটু আমাদের ঘুরে যেতে হতো এবং রাস্তা বেশ ভালো পাওয়া যেত। বাট আমাদের এই রাস্তাটাও খুব একটা খারাপ না, মানে একবারে কাঁচা রাস্তা না, পুরো রাস্তাটাই দেখতে পাচ্ছেন একদমই পিচ ঢালা রাস্তা। বাট রাস্তাটা অনেক ছোট এবং অনেক লোকাল যে গাড়ি ঘোড়াগুলো আছে সেই গাড়িগুলো চলছে এখানে। কিন্তু তাছাড়াও আসলে খুব একটা আজকের ওয়েদারটাও খুবই সুন্দর, আকাশে কিছুটা মেঘ দেখা দিয়েছে। তো এই ওয়েদারে আসলে আমাদের খুব একটা খারাপ লাগছে না, এবং এইরকম রাস্তার মেঠো পথ ধরে যেতে আসলে সবারই ভালো লাগবে। বলতে না বলতেই চলে এসেছি আমাদের সেই আমবাড়ি বাজারে, এবং এখান থেকেই আসলে রাবার ড্যামটা কয়েক কিলোমিটারের মাত্র দূরত্ব, এবং আমরা খুবই কাছাকাছি চলে আসছি এবং আপনাদের খুব শীঘ্রই দেখানোর চেষ্টা করবো রাবার ড্যাম। আমরা বলতে না বলতেই উঠে গেছি একদম আমবাড়ি বাজার থেকে। আমাদের যে দিনাজপুর ঢাকা যে হাইওয়েটা রয়েছে, সেই হাইওয়ের মধ্যেই দেখতে পাচ্ছেন একদম প্রশস্ত রাস্তা। তো এইরকম পুরো রাস্তাটাই হওয়ার কথা ছিল, বাট আমরা আসলে ছোট ছোট গ্রামের মেঠো পথ দিয়ে এসেছি, এবং এতে আমাদের বেশ কিছু রাস্তা সেভ হয়েছে। এবং খুবই আকর্ষণীয়ভাবে, যে কথাটা আসলে ইন্টারেস্টিংলি না বললেই নয়, এই জায়গাটাতে আমরা যেখানে অবস্থান করছি, এই জায়গাটার নাম মূলত উৎকোচপুর, এবং এই উৎকোচপুর থেকে আর 500 মিটারের মধ্যেই আমাদের সেই রাবার ড্যামটা, এবং সামনে একটা সিএনবি মোড় আছে যেখানে একটা বিডিআর ক্যাম্প রয়েছে। সেই বিডিআর ক্যাম্পের একদম কোল ঘেঁষে আসলে এই রাবার ড্যামটা অবস্থিত। এবং যে কথাটা আসলে না বললেই নয়, আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম এবং আমাদের এই দিনাজপুর এই অঞ্চলটাতে অঞ্চলের যে উন্নতি এবং উন্নয়ন, সেই জিনিসগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং বলতে না বলতেই আমরা চলে আসছি আমাদের সেই রাবার ড্যামে, যে রাবার ড্যামটা সম্পর্কে আসলে আপনাদেরকে এতক্ষণ আস্তে আস্তে বলছিলাম। তো এটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছি, সেই ভিডিওটা আমি আসলে লিঙ্কে দিয়ে দিবনি, তো আপনারা চাইলে সেখান থেকেও আপনারা দেখতে পারবেন। ড্যামকে যদি এক লাইনে বলতে হয়, অবর্ণনীয়। সামনে নীল পানি, ড্যামের উপর দিয়ে ছুটে আসা স্রোত, এবং চারদিকে শান্ত নির্জন একটা পরিবেশ, যেন একটা ন্যাচারাল সিনেমার দৃশ্য। বেশি ভালো লেগেছে খাঁচায় মাছ চাষের যে দৃশ্যটা, এখানে আসলে খুবই অসাধারণভাবে এই নদীর স্রোতকে কাজে লাগিয়ে এখানে খাঁচায় মাছ চাষ করছে,
স্থানীয় মানুষজন আসলে সবাইকেই বেশ অনুপ্রাণিত করবে, কারণ এখানে নদীর স্রোতকে কাজে লাগিয়ে যেভাবে মাছ চাষ করা হয় এবং এই যে কৃত্রিম উপায়ে যে মাছ চাষ করা, কৃত্রিম প্রাকৃতিক যে মিশেল, এই জিনিসটা আপনাদের অনেককেই আসলে ভালো লাগাবে। তো আপনারা চাইলে এটাও দেখতে পারেন। এবং যে জিনিসটা আসলে না বললেই নয়, অনেকে জানে না রাবার ড্রাম মানে একটা রাবারের বড় একটা ব্ল্যাডার, যেখানে পানি ধরে রাখা এবং ছাড়তে হয়। কখন ধরে রাখতে হবে, কখন ছাড়তে হবে, সেই জিনিসটাই আপনাদের এখন বুঝিয়ে বলছি। যখন ড্যামটা ফুলিয়ে রাখা হয় তখন মূলত এখানে পানি ধরে রাখা হয়, আর যখন এই ড্যামের ভিতরের যে বাতাস সেটা বের করে দেওয়া হয়, তার মানে তখন পানি ছেড়ে দিতে হয়। এটা আসলে দেখে সত্যিই বুঝলাম যে টেকনোলজি আর প্রকৃতি যখন মিলে যায় তখন আসলে এখানে একটা ভরসার জায়গা তৈরি হয়, এবং এই ভরসার জায়গাটাই আসলে স্থানটা নিচ্ছে এখানকার স্থানীয় মানুষজন, যে এই পানিটা ব্যবহার করে তার কৃষিকাজে ব্যবহার করছে, মাছ ধরছে। এছাড়াও ড্যামের সামনে দাঁড়িয়ে যে স্রোত অনুভব হয় তা আসলে বলার মতো না। পানি এমন গতিতে পড়ে যে নিচে দাঁড়ালে পায়ের নিচ থেকে বালিও সরে যায়। এখানে দাঁড়িয়ে অনুভব করা যায় প্রকৃতির শক্তি কতটা ভয়ঙ্কর এবং কত সুন্দর। এই দুটাই আসলে এখানে আসলে দেখতে পারবেন। এখন আপনাদেরকে নিয়ে যাব একদম ড্যামের খুবই কাছাকাছি, এবং এই রাস্তাটা কিছুটা এই ড্যামের একদম সাইডে হয়, যার কারণে আসলে খুবই রাস্তাটা খুবই শোচনীয় অবস্থা, এবং এটা আসলে কোন দিক দিয়ে নামতে হয় সেই জিনিসটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। কারণ অনেক নতুন মানুষ আসলে এই রাস্তাটা আসলে এইভাবে চিনবে না। রাস্তার পাশেই একটা ছোট মেঠো পথ আছে, এটা আসলে মেঠো পথ বললেও আসলে ভুল হবে। এটা শুধুমাত্র ড্যামের ওই কাছাকাছি যাওয়ার জন্য আসলে রাস্তাটা, মূলত ওখানে যারা যারা যান তারাই মূলত এই রাস্তাটাকে ব্যবহার করেন। এবং দেখতেই পাচ্ছেন খুবই সংকটাপূর্ণ রাস্তা এবং খুবই সাবধানে এখানে গাড়ি চালাতে হয়, যেহেতু বর্ষাকালের সিজনে আসলে এই রাস্তাগুলো খুবই কর্দমাক্ত হয়ে যায়, এবং এখন যেহেতু শীতকাল, হালকা হালকা শীত পড়েছে, তো সেই হিসাব করলে আসলে রাস্তাটা এখন ঠিক আছে। বাট এছাড়াও মনে করুন অন্য সময় আসলে এখানে সাবধানে গাড়ি চালিয়ে যেতে হয়। তো বেশি দূরে না, একদম রাস্তার পাশেই, বাট আপনাকে একটু খুঁজে বের করতে হবে। এটা আপনার দিনাজপুর থেকে যখন আমরা আমবাড়ি হাটের দিকে যাব তখন হাটের বাম সাইডে এটা পড়ে, এবং দেখতে পাচ্ছেন কি মনোরম দৃশ্য। এবং আমাদের দিনাজপুরের যে বিখ্যাত যে জিনিসটা সেটা হলো লিচু, সেই লিচুর বাগান রয়েছে আশেপাশে, এবং এগুলো স্থানীয় মালিক দ্বারা আসলে এগুলো সবসময় বেষ্টনীতে ঘেরা থাকে। এবং এখানে দেখতে পাচ্ছেন নদী থেকে সদ্য ধরে আনা যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো আসলে এখানে বিক্রি করা হয়, এবং আপনারা যারা নদীর সুস্বাদু মাছগুলো কিনতে চান বা নিতে চান বা এগুলোর টেস্ট গ্রহণ করতে চান, তারা এখান থেকে চাইলে কিনে নিয়ে বাসায় রান্না করে খেতে পারেন। এবং একদম আমরা চলে আসছি, একদমই খুবই কাছে চলে আসছে, একদম যেখান থেকে আসলে রাবার ড্রামটাকে খুবই সুন্দরভাবে অবলোকন করা যায়। এবং দেখতেই পাচ্ছেন এই যে স্রোত, এই স্রোতটা আসলে অসাধারণ একটা এখানে পরিবেশ তৈরি করছে, এবং যেটা দেখার জন্য আসলে এখানে অনেক মানুষ আসেন। এবং আমরা যখন এসেছি সেটা আসলে একেবারে অকওয়ার্ড একটা টাইমে, যেখানে আসলে এখন খুব একটা দর্শনার্থী নাই, বাট এই জায়গাটা অনেক বেশি দর্শনার্থীরা আসেন। তারা দেখতে আসেন কীভাবে আসলে টেকনোলজিকে কাজে লাগিয়ে প্রকৃতিকে কন্ট্রোল করা যাচ্ছে এবং কন্ট্রোল করছে এখানকার যারা প্রশাসন রয়েছেন তারা। তো এখানে আসলে এই কন্ট্রোলিংয়ের পাশাপাশি এখান থেকে বেশ কিছু মানুষের উপার্জনের জায়গা তৈরি হয়েছে, এখানকার স্থানীয় মানুষজনরা এই জায়গা থেকে উপকৃত হচ্ছে। তো অসাধারণ একটা দৃশ্য এবং অসাধারণ একটা টেকনোলজি, সব কিছুর একটা মিশেলের একটা গল্প আপনাদেরকে এখন বলবো। নিজের দেখতে চাওয়ার মনটাকে কখনোই আসলে অবনমন করে রাখা যায় না। তো আমিও আসলে এই নিজেকে করতে পারলাম না এইভাবে সংবরণ। তো সামনের দিকে এগোচ্ছি, বেশ হেয়ারিংয়ের একটা সলিং মানে পিচ ছাড়া একটা রাস্তা। তো এই রাস্তা দিয়ে আরও সামনের দিকে আগাচ্ছি, কারণ আমি এর আগে যতবারই এসেছি, আমার বাড়ি দিনাজপুরে হওয়ার পরেও আমি আসলে কখনোই এই সাইডটাতে আসি নাই। তো এই সাইডটাতে কী আছে সেটা দেখার জন্য আমরা আসলে একদম সোলিংয়ে একটা রাস্তা আমরা চলে আসছি। তো এখান থেকে আসলে আপনাদের একদম শেষ থেকে দেখাবো, শেষে কি আছে সেটা দেখানোর চেষ্টা করে আসলে ভিডিওটা এখান থেকে শেষ করে ফেলবো। এবং আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটিকে ফলো করবেন। এবং দেখতেই পাচ্ছেন আসলে আমরা কি দেখার জন্য আপনাদেরকে নিয়ে আসছি, যেটা আসলে আমরা নিজেরাও জানতাম না এখানে এইরকম একটা সুন্দর দৃশ্য দেখতে পারবো। এবং শেষ যে কথাগুলো আসলে না বললেই নয়, পার্বতীপুর থেকে এই ছোট রাইডটা আমাকে বুঝিয়েছে বাংলাদেশ আসলে কত অদেখা সৌন্দর্য আছে। মোহনপুর রাবার ড্যাম তার মধ্যে একটা, এবং এটা শুধুমাত্র একটা জায়গা নয়, এটা একটা প্রকৃতি, টেকনোলজি এবং মানুষের জীবনে একটা মিশ্র ইতিহাস। আপনিও যদি সুযোগ পান একদিন ঘুরে আসবেন, কিন্তু মনে রাখবেন পানির জায়গা মানে সবসময় সাবধানতা জরুরি, এবং সেই সাবধানতার কথা মাথায় রেখে এই ভয়ঙ্কর সুন্দর জায়গাটা একবার হলেও দেখে যেতে পারেন। ধন্যবাদ।